আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমরা সবাই ভুল করি, পাপ করি, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ভুল বা পাপের পর আমরা কি করি। আমরা কি হতাশ হয়ে যাই, নাকি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তার দিকে ফিরে আসি? আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহর কাছে ক্ষমা চাইবার শ্রেষ্ঠ সময় কোনগুলো এবং কিভাবে আমরা সেই সময়গুলোকে কাজে লাগাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। তিনি চান তার বান্দারা তার কাছে ফিরে আসুক, ক্ষমা প্রার্থনা করুক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত 53। এই আয়াত আমাদের আশার আলো দেখায় যে আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হওয়া উচিত নয়। ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ সময়গুলোর মধ্যে অন্যতম হল রাতের শেষ প্রহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন যখন রাতের 1/3 বাকি থাকে। তিনি বলেন, কে আছো যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার কাছে চাইবে? আমি তাকে দেব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দেব। সহিহ বুখারী হাদিস নম্বর 1146। তাই তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে ক্ষমা চাইলে তিনি অবশ্যই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এই সময়টি ইবাদত ও দোয়ার জন্য অত্যন্ত বরকতময়। আরেকটি গুরুত্বপূর্ণ সময় হল ফরজ সালাতের পর। সালাতের পর আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই প্রত্যেক ফরজ সালাতের পর দোয়া এবং ইস্তিগফারের মাধ্যমে আমরা আমাদের গুনাহ মাফ চাইতে পারি। এছাড়াও বিপদাপদের সময় বা কোনো সমস্যার মুখোমুখি হলেও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। যখন আমরা দুর্বল ও অসহায় বোধ করি, তখন আল্লাহর রহমতের ছায়া খোঁজাটাই আমাদের একমাত্র আশ্রয়। আল্লাহ বলেন, এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল বাকারা আয়াত 199। ক্ষমা চাওয়ার ক্ষেত্রে সিনস্যারিটি বা একনিষ্ঠতা অত্যন্ত জরুরি। আমাদের অন্তর থেকে অনুতপ্ত হতে হবে এবং ভবিষ্যতে সেই পাপ না করার দৃঢ় সংকল্প করতে হবে। শুধু মুখে মুখে ক্ষমা চাইলে হবে না, বরং অন্তরের গভীর থেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য কিছু নির্দিষ্ট দোয়া আছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। এর মধ্যে সাইয়্যিদুল ইস্তিগফার বা ক্ষমার শ্রেষ্ঠ দোয়াটি বিশেষভাবে উল্লেখযোগ্য। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনত খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সনা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই দোয়াটি সকালে ও সন্ধ্যায় পাঠ করলে আল্লাহর রহমত লাভের সম্ভাবনা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলায় একনিষ্ঠভাবে এই দোয়াটি পাঠ করে এবং সেদিনই মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি রাতের বেলায় একনিষ্ঠভাবে এই দোয়াটি পাঠ করে এবং সে রাতেই মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6318। ক্ষমা চাওয়ার আরেকটি উত্তম সময় হল যখন আপনি কোনো গুনাহ করে ফেলেন, তখনই দেরি না করে আল্লাহর কাছে তওবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা গুনাহ করে, অতঃপর তওবা করে এবং বলে, হে আমার রব, আমি গুনাহ করেছি, তুমি আমাকে ক্ষমা করো, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা জানে যে তার একজন রব আছেন যিনি গুনাহ ক্ষমা করেন এবং গুনাহের কারণে পাকড়াও করেন। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। সহিহ মুসলিম হাদিস নম্বর 7778। সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি। তবে রাতের শেষ প্রহর, ফরজ সালাতের পর এবং কোনো গুনাহ করার পরই তওবা করা বিশেষভাবে ফজিলতপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে তার কাছে একনিষ্ঠভাবে ক্ষমা চাওয়ার এবং তার রহমত লাভ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।